ও মাই গড, বাংলাদেশের কাছে টি-20তে হোয়াইট ওয়াশের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশকে নিয়ে কেমন মন্তব্য করল রবম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে দেশে ফিরছে বাংলাদেশ। শুধু সিরিজ জয় নয়, ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করে বছর শেষ করল টাইগাররা। জাকির আলী অনেকের ব্যাটিং তাণ্ডবের আগে ব্যাট করে 189 রান জড়ো করেছিল লিটন দাসের দল। এরপর বলাররা জয়কে করে তোলেন পানির মতো সহজ। 80 রানের বিশাল জয় নিয়ে বছর শেষ করে বাংলাদেশ দল। টসে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের রয়ে সর্বোচ্চ জাকির আলী অনেক 41 বল মোকাবেলায় 72 রান করেন। হাকাম 3টি 4 এবং 6টি ছক্কা। এছাড়া পারভেজ হোসেন ইমন 21 বল মোকাবেলায় 39 এবং মেহেদী হাসান মিরাজ 23 বল মোকাবেলায় 29 রান করেন। জবাব দিতে নেমে কোনো রান জড়ো করার আগেই উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দলকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী হাসানরা দাঁড়াতে দেন কিরিবেদের। ইনিংসে 10 ওভার হওয়ার আগেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত 16.4 ওভার 109 রানে ঘটে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন 3টি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান 2টি করে উইকেট শিকার করেন। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশ দলের প্রশংসা করে রবম্যান পাওয়েল বলেন, বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী এবং প্রতিভাবান দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। টাইগাররা তাদের অদম্য স্পিড, হার না মানা মনোভাব এবং প্রতিযোগিতামূলক পারফরমেন্সের জন্য পরিচিত। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের সাথে টি-20তে ধারাবাহিক উন্নতি এবং সাফল্য বাংলাদেশ ক্রিকেট মানচিত্রে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট দল তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গঠিত, যারা প্রতিনিয়ত তাদের দক্ষতা প্রদর্শন করছে। তরুণ খেলোয়াড়দের সাহসী এবং দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। বাংলাদেশ এখন শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বড় ম্যাচ জিততে পারে এমন একটি দল হিসেবে পরিচিত, যেমন ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলকে হারানোর নজির রয়েছে তাদের। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।